বৃষ্টির জলকে সংগ্রহ করে কিভাবে মাছ চাষ করা যেতে পারে তারই একটি প্রকৃত উদাহরণ থাকবে কৃষি বার্তার আজকের প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাহাড় লাগোয়া কুমারী কাননের পাহাড়ের নিচে বৃষ্টির জলকে সংগ্রহ করে করা হচ্ছে মিশ্র চাষ। পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পরিষদ অর্থাৎ সিএডিসির উদ্যোগে মাছ চাষের এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। বর্ষাকালে বৃষ্টির ওপর থেকে বয়ে আসা এই জলকে সংগ্রহ করে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে রুই, কাতলা, মৃগেলের পাশাপাশি পাবদা, ভেটকি, চিতল প্রভৃতি মাছ চাষ এই বৃষ্টির জলেই কিন্তু করা হচ্ছে। কৃষি বার্তায় আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। সিএডিসির আধিকারিক এই মাছ চাষ ব্যাপারে আমাদের কি জানাচ্ছেন আমরা শুনে নেব। এটা প্রথমে বলি আপনাকে যে আমাদের এই যে পুকুরটা আপনারা দেখলেন যেখানে যেখানে মিশ্র মাছ চাষ হয়েছে, সেই পুকুরটা হচ্ছে একদম পাহাড়ের কোলে। পাহাড়ে যে বৃষ্টিপাতটা হয় সেই বৃষ্টিপাতের বেশ কিছু বৃষ্টি জল গড়িয়ে চলে আসে সোজাসুজি, আর বেশ কিছু জল আছে যেটা লিচিং হয়ে পাহাড়ের নিচে চলে যায়। এইটা সারা বছর ধরে ওই জলটা কিন্তু ধীরে 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 সিপেজ হয়, সিপেজ হয়ে 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 এসে এই পুকুরগুলো ভর্তি হয় আমাদের। সেই জন্য এটা পাহাড়ের কোলে এই পুকুরটা, যেটা হচ্ছে এই পাহাড়ের কোলে একটা নিচে বড় দিঘি আছে 12 একরের। সেই দিঘির জলটা এটাকে লিচিং হয়ে হয়ে এটা কন্টিনিউয়াস প্রসেসে এই লিচিং করে 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 যাচ্ছে। তো ন্যাচারালি এই মাঝখানের যে পুকুরটা এটা সারা বছর এইভাবে জল থেকে যায়। সেই জন্য এখানে মিশ্র মাছ চাষ করা হয়েছে। এখানে রুই, কাতলা, মৃগেল আছে, পাঙ্গাস আছে, বাটা আছে, তেলাপিয়া আছে, তার সাথে ভেটকি এবং চিতল দেওয়া হয়েছে। কারণ তেলাপিয়া যেহেতু ছাড়া হয়েছে, সে তেলাপিয়া মাছের বাচ্চাগুলো খেয়ে ভেটকি এবং আমার চিতল মাছটা তৈরি হয়। এখানে এই যে বলছেন মিশ্র মাছ চাষ করেছে, মানে এই কত বিঘা এরিয়ার মধ্যে কিভাবে কত ইস্টু কত কিভাবে করবো? এটা 1.5 বিঘা জমি আছে আমাদের, 1.5 বিঘার উপরে এই পুকুরটা আমাদের। সেই 1.5 বিঘার মধ্যে 20,000 আমাদের পাঙ্গাস মাছ আছে, তারপরে আছে রুই, কাতলা, মৃগেল আছে 1000, আর আপনাদের ভেটকি আছে 100, চিতল আছে 100। খাবার কি দিচ্ছে? খাবার যেটা হচ্ছে যে মেনলি এখানে আমাদের যে কম্পোস্ট সারটা যেটা তৈরি করা হয় মাছের জন্য, ওই মাছের জন্য পাতা পচিয়ে বিভিন্ন রকম সার দিয়ে একটা তৈরি করা হয়, যেটাতে জলের আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটনটাকে বাড়ানোর জন্য সেইটা একটা নিয়ে দেওয়া হয়। আর কিছু আর্টিফিশিয়াল খাবার 70% আমাদের খাবার দেওয়া হয়, আর 30% হচ্ছে কেমিক্যাল খাবার দেওয়া হয়। কেমন প্রোডাকশন হচ্ছে? বছরে এখান থেকে প্রায় আমরা 2 থেকে 2.5 টন থেকে 3 টন পর্যন্ত মাছ পাই আমরা। সব মাছ মিলিয়ে? সব মাছ। দেখলাম যে অক্সিজেন সরবরাহ করার জন্য আপনারা এরোরেটর চালাচ্ছেন, সেটা কেন? এটা যেহেতু হাই ডেন্সিটির মাছটা রাখা আছে সেই জন্য ওদের অক্সিজেন শর্টেজ হতে হয়, সেই অক্সিজেন শর্টেজের জন্য। আর এইখানে পুরুলিয়ার একটা ওয়েদার হচ্ছে এই সময়টাতে সকালবেলা প্রচণ্ড কুয়াশা নামে। এই কুয়াশার ফলে এখানে অক্সিজেনটা ঠিকমতো করে জলে পৌঁছয় না। সেই অক্সিজেনটাকে বাড়ানোর জন্য, আর হাই ডেন্সিটিতে মাছ আছে, হিউজ পরিমাণে অক্সিজেন প্রয়োজন হয় জলে, সেই জলে দ্রবীভূত অক্সিজেনটাকে বাড়ানোর জন্য আমাদের এরিয়েটার মেশিনটাকে চালানো হয়। কেমন লাভ হয় এই পুকুর থেকে? আমাদের বছরে প্রায় 50 থেকে 60,000 টাকা আসে। মাছ চাষ ছাড়া এই প্রজেক্টে আর কি কি চাষ করা যেতে পারে, সিএডিসির এই প্রজেক্টের পরামর্শদাতা ডক্টর উদয় ভানু গাঙ্গুলি আমাদের কি জানাচ্ছেন আমরা শুনে নেব। যেহেতু এটা মিশ্র চাষ করা হয় এবং এখানে মাছের জানেন যে খাবারের দরকার হয়, তা ন্যাচারাল ফার্মিং যেটা প্রকৃতিগতভাবে আমাদের চাষ করা হয়, তাতে আমরা দেখেছি যে এর সঙ্গে যদি হাঁস পালন করা হয় তাহলে কিন্তু সেই মাছে পরস্পরের প্রতিপূরক ব্যবস্থা হিসাবে এরা কাজ করে। অর্থাৎ হাঁসের যে মল মূত্র সেইগুলো জলে মিশে যায় এবং এই পুকুরের মধ্যে যে গেঁড়ি গুগলিগুলো আছে সেগুলো হাঁস খায়, যার ফলে কি হয়, অনেক অর্থনৈতিকভাবে আমরা কম খরচায়, প্রায় অল্প খরচায় আমরা এই উৎপাদন করতে পারি, আর তার সঙ্গে সঙ্গে মাছের উৎপাদন অনেক বেড়ে যায়। তো আর একটা জিনিস, মানে আমি দেখলাম এক জায়গায় যে গেঁড়ি গুগলির কথা বললেন, এক জায়গায় চাষ হচ্ছে জৈব পদ্ধতি, শুধু কি হাঁসকে খাওয়ানোর জন্য না অন্য কোনো কারণ রয়েছে? অন্য কোনো কারণ মানে গেঁড়ি গুগলি তো পুরো হচ্ছে প্রাণীজ প্রোটিন, সেই প্রোটিনগুলো যে কোনো বৃদ্ধিতে খুব ভালো কাজ করে এবং সেই জন্যই আমরা এইখানে মূলত হাঁসের জন্যই দিয়ে থাকি গেঁড়ি গুগলিটা। আর অন্য পারপাসে যেমন ধরুন এখানে আমাদের পুকুরের মধ্যে কম্পোস্ট সার করা হয়, যেমন ধরুন এখানে প্রচুর আপনি দেখতে পাবেন প্রচুর বাংলার কালো ছাগল আছে, মুরগি আছে, সেই তাদের যে বিষ্ঠা, সেই বিষ্ঠার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যেটা
জমির ক্ষেত্রেও খুব উর্বরতা বৃদ্ধি করতে পারে এবং মাছের এইখানেও খাবার হিসাবে কাজ করতে পারে, সেইগুলো আমরা ব্যবহার করি। শুধুমাত্র হাঁসের বিষটাই আমরা ব্যবহার করি না। বর্তমানে জল সংকটে গোটা দেশ, আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুরুলিয়া জেলায় এই বৃষ্টির জল সংগ্রহ করে মাছ চাষের প্রকল্প কিন্তু নতুন দিশা খুলে দিয়েছে সবাইকে। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।